দুনিয়া ওলটপালট হয়ে যাবে, কিন্তু অক্ষয় কুমার ভাই পাল্টাবে না। অক্ষয় কুমার ঠিক করে নিয়েছে, যে যাই বলুক না কেন, আমি আমার ভাই জায়গা থেকে নড়ছি না, আমি সিনেমার পর সিনেমা করে যাব। এখন অক্ষয় কুমারের কেরিয়ার যে জায়গাতে দাঁড়িয়ে রয়েছে, আমি যদি আগের বছরের কথা বলি, প্রত্যেকটা সিনেমা ভালো ছিল। আমরা যদি কথা বলি সেলফি নিয়ে, আমরা যদি কথা বলি তারপর যেটা রিলিজ করলো, আহ, এই যেটা এলো আর কি, মিশন রানীগঞ্জ, এবং তার আগে ওএমজি টুটা বাদে বাকি দুটো সিনেমা যথেষ্ট ভালো সিনেমা ছিল, কিন্তু বক্স অফিস করতে পারিনি, কারণ পর পর সিনেমা আনার জন্য। এখন সোশ্যাল মিডিয়ার যুগ, হাতে সবসময় আমরা পছন্দের হিরো হিরোইনকে সবসময় দেখতে পাচ্ছি। তো যে কারণে এখন একটা গ্যাপ দরকার। এই যে শাহরুখ খান দেখুন আগের বছর 3টে সিনেমা আনলো, এখন দেখতে পাচ্ছেন শাহরুখ খানকে নিয়ে কোনো খবর আসছে? শাহরুখ খান খবর করতেই দিচ্ছে না, কারণ শাহরুখ খান চাইছে তাকে দর্শকরা মিস করুক। সলমান খান কোনো খবরই আনছে না, তাকে চাইছে, তাকে মানে সে চাইছে কি তাকে নিয়ে মিডিয়া খবর করুক যা ইচ্ছে, সে নিজে কিছু জানাচ্ছে না, সে একটা গ্যাপ নিচ্ছে। আমির খানের কথা তো বাদই দিচ্ছি আমি, আর ঋত্বিক রোশন ফাইটারের পর এখন কদিন গ্যাপ নেবে তার কোনো ঠিক নেই। কিন্তু অক্ষয় কুমার মানে সিনেমার পর সিনেমা করে যাবে। যাই হোক, ভাগ্য ভালো। আমি যখন টিজারটা দেখলাম, বেসিক্যালি কথা বলছি সুররাইপাত্র রিমেক নিয়ে, তো সেটা নিয়ে পরে আমি কথা, তার আগে একটা কথা বলি। আমি হঠাৎ করে যখন দেখলাম অক্ষয় কুমার পোস্ট করেছে ওটা নিয়ে, ভাবলাম এই মেরেছে, বড়ে মিয়া ছোটে মিয়ার আগে কি আবার এটা আসছে নাকি, ভালো এই মেরেছে দেখ। মার্চে বা ফেব্রুয়ারি শেষে হঠাৎ করে ঘোষণা করে দিল নাকি যে এটা আসছে। দেখলাম না, তাও ভালো যে ওটা বিএমসিএম এর পরে আসছে। তবে আমি চাইছিলাম এই কাজটা ওটিটিতে আসুক, কিন্তু যাই হোক, এটা সিনেমা হলে রিলিজ করছে। তো সত্যি কথা বলতে গেলে এটা কিছু করার নেই আর, মানে এটা আনতে হবে অক্ষয় কুমার, কারণ অক্ষয় কুমার যে প্রডিউসার অ্যাক্টর, অক্ষয় কুমার যখন তার ভালো টাইম যাচ্ছিল এই সমস্ত সিনেমা সাইন করে রেখে দিয়েছিল, 10 থেকে 12খানা সিনেমা সাইন করে দিয়েছিল। তো তার মধ্যে এটাও রয়েছে। এবার এটা একটা রিমেক সিনেমা, যেটা হচ্ছে সুরাইপাট্টুর রিমেক, এবং এটা ডাইরেক্ট করছে অরিজিনাল যিনি ডাইরেক্টর, তিনি সম্ভবত এটা ডাইরেক্ট করতে চলেছেন। এবার হিন্দিতে এই সিনেমাটা অনেক লোক দেখেছে, কারণ অ্যামাজন প্রাইমে অ্যাভেলেবেল ছিল উড়ান নামে, অ্যাভেলেবেল তো অলরেডি রয়েছে মনে হয়। তো সেখানে অর্ধেক লোক দেখেছে, আমি নিজেও দেখেছি, এবং সেখানে সুরিয়া মানে মাইন্ড ব্লোয়িং একটা পারফরমেন্স দিয়েছিল, জীবনের সেরা পারফরমেন্স দিয়েছিল। এবার সেই যুদ্ধে পা রাখতে চলেছে অক্ষয় কুমার, ভালো কথা। কিন্তু বর্তমান টাইমে দাঁড়িয়ে রিমেকের যুগটা একদমই নেই। যদি ভালোভাবে বানানো যায় তাহলে আলাদা ব্যাপার, কিন্তু তাও লোকে দেখবে কিনা। যেমন ভেদা, বিক্রম ভেদা যেটা এসেছিল, ভালো রিমেক ছিল, লোকে দেখতেই গেল না। তার মধ্যে এই বছর আবার অ্যাডলির যে রিমেকটা আসতে চলেছে, যেটাতে অভিনয় করেছে বরুণ ধাওয়ান, বেবি জন, শুনছি তো রিমেক, এবার না হলে তো খুব খুশি হব। তো রিমেকের যুগটা না অনেকটা চলে গেছে, তো সেখানে দাঁড়িয়ে একটা দেখা সিনেমার রিমেক মানে করছে অক্ষয় কুমার, এটা কতটা ভালো সিদ্ধান্ত আমি জানি না। কারণ বিএমসিএম নিয়ে আশাবাদী রয়েছে ওটা একটা ভালো বিজনেস করবে, কারণ সিনেমাটার হাইপ রয়েছে। তো তারপরই ধরুন এপ্রিল মাসে ওটা আসছে, মে জুনের পর জুলাই মাসেই এই সিনেমাটা রিলিজ করছে। তো যাই হোক, আজ একটা টিজার এসছে, টিজারটা খুবই ছোট, টিজার বলবো না, একটা অ্যানাউন্সমেন্ট বলা যেতে পারে, টাইটেল অ্যানাউন্সমেন্ট। তো এটার নাম হতে চলেছে বেসিক্যালি সারফিরা। সারফিরা সিনেমাটার নাম হতে চলেছে, তো নামটা আমি বলবো বেশ ভালোই দিয়েছে। অক্ষয় কুমারকে এখানে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে সেটাও খারাপ লাগছে না, খালি হাতে বাইক চালিয়ে আসছে নিজের একটা সোয়াগে, লাস্টে একটা বিমানবন্দরে দাঁড়িয়ে রয়েছে চিন্তিত হয়ে। তো এমনিতে খারাপ লাগছে না, কিন্তু যারা সুরারিপুত্র দেখেছে তারা কি সত্যি সিনেমাটা দেখার জন্য এক্সাইটেড হবে? কারণ ওটাই যে পারফরমেন্স দিয়েছে এবং যেভাবে লোকে দেখেছে, এখন ডাবিং হয়ে যে সিনেমাগুলো আসছে না সেগুলো রিমেক এসেও চলছে না, যেমন সেলফি, ওটা যে অরিজিনাল সেটা কিন্তু ডাবিং ভার্সন কিছুই কিন্তু সেইভাবে বেরোয়নি, তাও লোকে দেখেনি, লোকে অরিজিনালটাকে দেখতে চেয়েছে। তো সেখানে দাঁড়িয়ে এখনকার দিনে দাঁড়িয়ে কতটা চলবে সেটা একটা ব্যাপার, তবে এটা অক্ষয় কুমার আমি বলবো ভুল সিদ্ধান্তই নিয়েছিল সেই সময় দাঁড়িয়েও, এবং এত তাড়াতাড়ি এই সিনেমাটা এখন না আনলেই পারতো। কারণ বিএমসিএম এর পরপর করেই রিলিজ করছে, আবার আগস্ট মাসে সিংঘামে আমরা ক্যামিও দেখতে পাবো অক্ষয় কুমারের, তারপর আবার অক্টোবরে একটা সিনেমা আসছে স্কাই ফোর্স বলে, আবার ডিসেম্বরে ওয়েলকাম টু দ্য জঙ্গল, মানে সব মিলিয়ে 5খানা সিনেমা আমরা অক্ষয় কুমারকে এই বছর পেতে চলেছি। মানে কি বলবো, যাই হোক, মানে এটাই অক্ষয় কুমার, এটাকে কিছু বলে তার লাভ নেই। অক্ষয় কুমার এটা করবে, আমরা আশা ছিল এই বছর হয়তো 2 থেকে 3টে সিনেমা আসবে, ঠিকঠাক ছিল, কিন্তু না, অক্ষয় কুমারকে সিনেমা আনতেই হবে। তো যাই হোক, কি আর করা যাবে। তো এটা আসছে ফাইনালে, আশা করবো ভালো হোক, যেন চলে একজন ফ্যান হিসেবে। তো দেখা যাক, এটা নিয়ে তোমাদের মত অবশ্যই জানো। আমার তো মনে হয় যে এই সিনেমাটা এখন না আনলেই ভালো করতো। এটা আমার ব্যক্তিগতভাবে মতামত, আমি অক্ষয় কুমারের ভালো চাই বলেই বললাম। কারণ আমি চাই না অক্ষয় কুমারের কোনো সিনেমা এখন ফ্লপ হোক, সত্যিই চাই না। আর বিএমসিএম এর পর যেরকম ধরনের স্টোরি লাইন মানে পরপর তার লাইন আপ ছিল, প্রত্যেকটা সিনেমা কিন্তু হিট হওয়ার মতো, সেখানে দাঁড়িয়ে এই সিনেমাটা কতটা চলবে তা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। যাই হোক, এমনি অ্যানাউন্সমেন্ট ভিডিওটা খারাপ লাগেনি, বিজিএমটা বেশ ভালোই দিয়েছে, সারফিরা বলে যেটা মিউজিক যে ট্র্যাকটা বাজছে। এবার দেখা যাক ফাইনালি কেমন হয়। তো দেখা যাক, তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। কত ভাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে।